হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেল হয়ে গেছে। তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি আমাদের বাড়ির কালী পুজো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা পুরোপুরি হয়ে গেছে, আর মানসিকটা কাজ বলে দিচ্ছে আমার বোনের আর মায়ের মানসিক আছে, তাই জন্য কালী পুজোটা হচ্ছে। আর তার পরের দিনকে দেখো গোবর টোবর দেওয়া হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি দেখতে পাচ্ছ চান টান করে চলে এসেছি, আর এই যে মিষ্টি ফিষ্টি বানানো হচ্ছে, মিষ্টি এদিকে আনাজ কাটানো হচ্ছে, মানে খিচুড়ির জন্য। রাত্রিবেলা কালী পুজো তো, তাই ঠাকুর আসেনি, ঠাকুর একটু পরে এসেছে। ওই যে দেখতে পাচ্ছ ঠাকুর চলে এসেছে, আর ঢাক বাজছে, খুব সুন্দর লাগছে। আর এই যে পুজো তো রাত 12টার পরে, তাই খিচুড়িও বিতরণ হয়ে গেছে, খিচুড়ি বিতরণ হচ্ছে, সবাই বসে খাচ্ছে। আর আমরা তো পুজো করেছিলাম, সারা রাত জেগেছিলাম, আমার ছেলেও মেয়ে, আমরা সবাই মানে লাস্টে খাতা নিয়ে শুয়ে শুয়ে মানে পুষ্পাঞ্জলি দিয়েছে, এরকম কাণ্ড হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার মা এই যে গুছিয়ে দিচ্ছে ব্রাহ্মণের কাছে সমস্ত কিছু। রাত্রিবেলা আমাদের একটা ঘট বড়ানোর নিয়ম থাকে, তাই সেই ঘাটে গেছিলাম, মানে পুকুরের এক সাইডে গিয়ে সেখানে ঘট বড়ানো হচ্ছিলো। আর দেখতে পাচ্ছ ব্রাহ্মণ যেরম বলছে, মা ঘট বড়াচ্ছে, মানে অনেক কটা ঘট। তারপর বুড়ি নিয়ে চলে এসেছে, এসে সব সাজিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়েছে। তখন 10:30 কি 11টা বাজে। ব্রাহ্মণ সব গুছিয়ে দিচ্ছে, আর আমি মিষ্টি ফিষ্টিগুলো এনে দিয়েছিলাম, ব্রাহ্মণ টালাগুলো সব গুছিয়ে নিচ্ছে। তারপরে মা আর বোন পুজোতে বসে পড়লো, দেখতে পাচ্ছ দুজনে। আর আমরা পিছন থেকে, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তারপরে আমি 101টা প্রদীপ গুছাতে হয়, তাই সেইটা গুছিয়ে পুরো রেডি করে নিয়েছি। সেটা মানে পুজো হয়ে যাওয়ার পরে, হোমের পরে তারপর প্রদীপটা লাগবে। তারপরে আমি এসে ব্রাহ্মণের কাছে দিলাম, দিয়ে আর এসে মা আর বোনের পুজো দেখছিলাম। আমরা তো পুষ্পাঞ্জলি দেবো, তো লাস্টের দিকে আমাদের লেগেছে। প্রথম থেকে আমাদের মানে পুজোতে আমরা বসিনি, আমার ভিডিওটা করেছিলাম তখন আমি। আর আমার ছেলে মাঝে মাঝে একটুকুনি সিগন্যাল দিচ্ছে, তোমরা কিছু মনে করো না। তারপরে ব্রাহ্মণ বসে গেল, মা আর বোন উঠে পড়েছে। ব্রাহ্মণের বাড়ির পরে আরতি করলেন। একটা ব্রাহ্মণ চাই, দুটো ব্রাহ্মণ একসাথে মন্ত্র করছে, আর মা সুন্দর মায়ের লাগছে। তারপর দেখতে পাচ্ছ কত ফুল কুচে দিয়েছে ব্রাহ্মণের সামনে, তাই ফুল তাই লাস্টের দিকে কম পড়েছে। বলছে বলে এইটুকু ফুলে হয় নাকি এত বড় পুজো। তো তারপরে আবার এক জায়গা থেকে ম্যানেজ করে এনে ফের ফুল দেওয়া হয়েছে। তা ব্রাহ্মণ দেখতে পাচ্ছ আরতি করছে। আমি তো শুধু সত্যি কথা মানে দু চোখ বলে দেখছি, মায়ের মুখটা দিকে তাকালে সব কিছু আসলে চোখ থেকে জল আসছে। সত্যি মা কালী ঠাকুরের পূজা, যারা যারা কালী ঠাকুরের মানে পুজো করো বা কালী ঠাকুরের ভক্তি করো, মানে ভালোবাসা সত্যি থেকে, তারা তারা সবাই জানে যে কালী ঠাকুরের ভক্তি। আমি কালী ঠাকুরের নামে অনেক কিছু পেয়েছি, মায়ের সেবা করি, করবো। দেখতে পাচ্ছ এই যে আরতি হচ্ছে। আমি বলেছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করে তোমাদেরকে দেখাবো। তো যেটুকু পারছি আর যেটুকু আমি ভয়েস দিতে পেরেছি, তোমরা কিছু মনে করো না। বিশেষ করে আমার ছেলের মাঝে যেতে চেপেছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখতে পাচ্ছ, আর আমরা তো ব্রাহ্মণকে শুরু বলছিলাম, মানে মাঝে মাঝে ব্রাহ্মণ এসে বসে পড়ছে, বলছে ঠাকুরের তো রেস্ট দেওয়া দরকার। যা কত সারা রাত একভাবে বসে আছে, আর ছেলে মেয়েকে নিয়ে সব ঠান্ডাতে। তার সাথে তো কাঁথা জড়িয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, কাঁথা জড়িয়ে গিয়ে ব্রাহ্মণের মানে ঠাকুরের প্রণাম করছে, ওই কাঁথা জড়িয়ে ব্রাহ্মণ চলে যাচ্ছে প্রণাম করছে। আর সব কাঁথা জড়িয়ে মানে ঠান্ডা এত লেগেছে, এখন বোঝার নেই। আর যত ভোর হচ্ছে তত আরও ঠান্ডার চাপ বেশি হচ্ছে। আর এই টাইমে যাদের যাদের কালী পুজো হয় তারা জানে যে কতটা ঠান্ডা লাগে। আমাদের প্রথম বছর এটা করলাম, ফের আগের বছর তার আগের বছর করবো, মানে 3 বছর আমাদের মানসিক আছে।
তারপরে দেখতে পাচ্ছ এই যে আমি কাঁথা জড়িয়ে বসে আছি, মানে চাদরও নিয়ে রেখেছি, আবার ওদিকে ছেলেও ঘুমাচ্ছে। সব অবস্থাটা বুঝতে পারছো, ঠান্ডাইতে কী অবস্থা হয়েছে, কিন্তু খুব আনন্দও করেছি। আর আমার ছেলের অবস্থাটা দেখো, উঠোনের মধ্যে একদম কাঁথা জড়িয়ে বসে আছে, তারপর হোম শুরু হয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না, আমার এই জিনিসটা আমার এত ভালো লাগে, এই মানে দেখাটা। আর মায়ের মুখটা সাইড থেকে দেখা যাচ্ছে, মানে মধ্যেখান থেকে কত ভালো লাগছে। তারপরে কিন্তু আরেক দিক থেকে একটা কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। এই ঠান্ডার সময় তো যখন হচ্ছিল না, খুব ভালো লাগছিল, আরও ঠান্ডাটা একটু কম তো লাগছিল না। তখন আমরা মন্ত্র পড়ছিলাম, তা সেই ভিডিওটা আমার বোন করছিল সাইড থেকে। একশো একটা বেলপাতা, 101টা মানে সব রকম পাতা 101টা করে দিয়ে কী কী পাতা আমার সেটা মনে পড়ছে না, বলতে পারলাম না তোমাদের সাথে। তিন রকম কাঠ দেওয়া হয়েছে, কিন্তু কী কী কাঠ, বেলকাঠ, কুলকাঠটা মনে আছে, আরেকটা কী কাঠ জানি না। তিন চার রকমের কাঠ দেওয়া হয়। কত সুন্দর লাগছে দেখো, যখন বেশি মানে শেষের পথে এসছে। এই যে 101টা প্রদীপ কিন্তু আমরা জ্বালাতে পারিনি, তোমরা এক্ষুনি মানে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা কমেন্টে অবশ্যই করবে। মানে হাতে মানে গরমে ছেঁকা লাগছে, যে কটা প্রদীপ জ্বলেছে ওরমভাবে পুজো নিয়ে গিয়ে ব্রাহ্মণের কাছে দিল। তারপরে পুজো শেষে আমরা একটু নাচ করে দিচ্ছিলাম, জানি না তোমাদের এই নাচটা কেমন লেগেছে, আমি তো ভালো নাচছিলাম।